আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের তরফ থেকে প্রকাশিত হওয়া একটি বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে আপনাদের কি পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে, কিভাবে আবেদন করতে হবে, কারা কারা আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা কি থাকলে আবেদন করা যাচ্ছে, সম্পূর্ণ ডিটেলস ভিডিওটিতে থাকবে। অবশ্যই ভিডিওটিকে তার জন্য স্কিপ না করে দেখতে হবে। যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যান নিত্য নতুন জব আপডেট পাওয়ার জন্য। চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে গিয়ে সম্পূর্ণ ডিটেলসগুলি জেনে নেওয়া যাক। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের সেই অফিসিয়াল নোটিফিকেশনটি আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, যেটি 10ই মার্চ অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করা হয়েছে এবং মেমো নম্বরটাও বাদিকে রয়েছে এবং উপরে রয়েছে ইমেল অ্যাড্রেস। তো এখানে বলে রাখি, নোটিশের আন্ডারে উল্লেখ করে দিয়েছে আপনারা যারা ইন্ডিয়ান সিটিজেন রয়েছেন, এডুকেশন কোয়ালিফিকেশন ম্যাচ করলে আবেদন করতে পারবেন। এখানে একটি ICMR ফান্ডের তরফ থেকে প্রজেক্টের আন্ডারে নিয়োগ করা হবে। পোস্টের নাম বলে দিয়েছে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 2 এবং আপনাদের যে প্লেস অফ পোস্টিং সেটা হচ্ছে দার্জিলিংয়ে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আপনাদের পোস্টিংটা হবে। ঠিক আছে, পোস্টের নাম তো বলে দিলাম। এবার দেখে নিন আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এই পোস্টে আবেদন করার জন্য কী চাওয়া হয়েছে। 12 সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে থাকতে হবে, তার সাথে বলেছে ডিপ্লোমা, MLT, DMLT কিংবা ইঞ্জিনিয়ারিং অর ইকুইভ্যালেন্ট অর্থাৎ সমতুল্য কোনো ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তার সাথে অবশ্যই 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স রিলেভেন্ট ফিল্ডের উপরে চাওয়া হয়েছে। এছাড়া আরও একটা ক্রাইটেরিয়া বলেছে 3 ইয়ার্সের গ্র্যাজুয়েট ডিগ্রি যদি থাকে রিলেভেন্ট ফিল্ডের উপরে, তার সাথে 2 ইয়ার্সের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারছেন। অর্থাৎ দুটো ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো একটি ম্যাচ করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। সিলেকশন প্রসিডিউর কী থাকছে, এখানে সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউ হবে, যেখানে আপনাদের কোনো রকম লিখিত পরীক্ষা হচ্ছে না। সমস্ত অরিজিনাল ডকুমেন্ট সহ সেলফ অ্যাটেস্টেড কপি নিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট ফিল আপ করে পৌঁছে যেতে হবে। এবং এখানে বলে রাখি, আপনাদের এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা কিন্তু প্রথমে স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আপনারা দেখতে পাচ্ছেন, এর লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা পুরো নোটিফিকেশনটা পড়ে নিতে পারেন এবং এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ডাউনলোড করে তারপরে আপনাদের নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠাতে হবে। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ চাওয়া হয়েছে, নেম অফ দ্য ক্যান্ডিডেট, এজ, ডেট অফ বার্থ, এছাড়া আপনাদের আধার কার্ড নাম্বার, পার্মানেন্ট অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস, ইমেল আইডি, রেজিস্টার্ড মোবাইল নাম্বার সহ সম্পূর্ণ যে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস রয়েছে। অবশ্যই জেরক্স কপি সার্টিফিকেটগুলো চাওয়া হয়েছে, সেলফ অ্যাটেস্টেড কপি আপনারা সাথে সাথে অ্যাটাচ করবেন এবং আপনাদের জব রিলেটেড এক্সপিরিয়েন্সের ডিটেলস অ্যাড করার পর আপনাদের ডিক্লারেশনটাকে এখানে ফিল আপ করতে হবে এবং সবশেষে ক্যান্ডিডেটের যে ফুল সিগনেচার রয়েছে সেটা করে আপনাদের কিন্তু সমস্ত ডকুমেন্ট সহ আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট অ্যাড্রেসে। ঠিক আছে, অ্যাড্রেসটা কী রয়েছে আপনারা অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন, এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু পাঠিয়ে দিতে হচ্ছে। ঠিক আছে, পিনকোড দেওয়া রয়েছে, স্পিড পোস্টের মাধ্যমে আপনাদের পাঠাতে হবে। এবং বলে রাখি, 28শে মার্চ আপনাদের 11:30টার সময় কিন্তু ইন্টারভিউটা হচ্ছে। এই সেম অ্যাড্রেসেই নেওয়া হবে আপনাদের ইন্টারভিউ। ঠিক আছে, এছাড়া আপনাদের এখানে স্যালারি রিলেটেড এবং বয়স রিলেটেড সমস্ত ডিটেলস বলেছে, যেরকম বয়স 18 থেকে 30-এর মধ্যে হতে হবে 1/1/2025 অনুযায়ী। ICMR গাইডলাইন মেনে আপনাদের যে বয়স সীমা সেটা ক্যালকুলেট করা হবে। এছাড়া SC, ST এবং OBC প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী এখানে বয়সের ছাড় পাবেন 3 বছর 5 বছর মতো। ঠিক আছে, এছাড়া আপনাদের অরিজিনাল সার্টিফিকেট কিন্তু ক্যারি করতে হচ্ছে, যেরকম এজ সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে অবশ্যই সেগুলো নিয়ে যাবেন। তাছাড়া আপনাদের এখানে স্যালারি ডিটেলস কিছু উল্লেখ করা নেই, পরবর্তীতে আপনাদের ইন্টারভিউতে সেটা ডিসকাস করা হবে। ঠিক আছে, এছাড়া আরও একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে, সেটাও আমরা একবার দেখে নেব। পরবর্তী যে বিজ্ঞপ্তি সেটা আপনারা দেখতে পাচ্ছেন, বিজ্ঞপ্তিটি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকেই প্রকাশিত করা হয়েছে, সুরসরাতনগর, দার্জিলিং। এবং এখানে আপনাদের মেমো নম্বর সহ ডেটটা লক্ষ্য করুন, একদমই রিসেন্ট, আজকেই কেবলমাত্র বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে ICMR প্রজেক্টের আন্ডারেই আপনাদের সেম পোস্টের জন্যই ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 2 পোস্টের জন্য। ঠিক আছে, কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে সম্পূর্ণ ডিটেলস এখানে উল্লেখ করে দিয়েছে। ইন্টারভিউ কবে রয়েছে, 2/4/2025 অর্থাৎ সামনের মাসে আপনাদের ইন্টারভিউ হতে চলেছে। সকাল 11:30 থেকে রিপোর্টিং টাইম রয়েছে, রিপোর্টিং টাইমের আগে কিন্তু অবশ্যই আপনারা ভেন্যুতে পৌঁছে যাবেন। ঠিক আছে, তো এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান আর এক্সপিরিয়েন্সটা আমি আর উল্লেখ করবে না, কারণ আগের পোস্টে আর এই পোস্টে ডিটেলস সম্পূর্ণটাই সেম রয়েছে। ঠিক আছে, আপনারা এই দুটি পোস্টের জন্য কিন্তু এখানে আবেদন করতে পারছেন। এছাড়া আপনাদের কিন্তু সমস্ত ডিটেলস যেটা আগের পোস্টের জন্য আমি বললাম, ঠিক আছে, আগের নোটিফিকেশানে আর এই নোটিফিকেশানের সমস্তটাই সেম রয়েছে, খালি আপনাদের ইন্টারভিউ ডেটটা কিন্তু আলাদা থাকছে। ঠিক আছে, এখানে ভ্যাকেন্সি রয়েছে এবং আপনারা যদি চান অবশ্যই এখানে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারেন এবং যদি আপনারা শর্টলিস্টেড হন অবশ্যই আপনারা ইন্টারভিউর জন্য ডাক পাবেন। সেক্ষেত্রে আপনাদের কিন্তু
নির্দিষ্ট ভেন্যুতে পৌঁছে যেতে হবে। ঠিক আছে, 2/4/2025 এই রিসেন্ট যে বিজ্ঞপ্তিটা আজকে প্রকাশিত হয়েছে এর ইন্টারভিউ হতে চলেছে। ঠিক আছে, আপনাদের পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে নিয়োগ করা হবে 6 মান্থের জন্য, কিন্তু পরবর্তীতে এটাকে এক্সটেন্ড করা হবে 1 ইয়ার অবধি, সেটাও এখানে মেনশন করে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো আশা করছি আপনারা ভিডিওটা এতক্ষণ অবধি দেখলেন। যদি একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং সকলের মাঝে বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবার মাঝে তথ্যটি পৌঁছে যায়।